জীবনের সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা যখন সফল হই কেবলমাত্র তখনই বড় করে বলি পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণ করেছি, আর ব্যর্থ হলে। আজকের গল্পে আপনারা জানবেন একজন মানুষ কিভাবে ঋণের জালে জর্জরিত হয়ে যায়। দেখবেন কিভাবে একজন মানুষের বেঁচে থাকার স্বপ্ন সংকুচিত হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একদমই দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। বেঁচে থাকার সমস্ত আগ্রহ শেষ হয়ে যাচ্ছে ক্রমাগত। আমি জানি না আপনাকে কথাগুলো বলা আমার উচিত কিনা, তবুও বলছি কারণ আমি আত্মঘাতী হতে চাই না। যে জীবন আমি সৃষ্টি করিনি সেটা ধ্বংসও করতে চাই না। তবে কি হবে আমার একদমই জানা নেই। আসছি মূল ঘটনায়। আমার বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। আমি একজন গৃহিণী। আমার একটা মেয়ে আছে, সে 10ম শ্রেণীর ছাত্রী। স্বামী আকিজ স্টিলে চাকরি করে, সেখানেই থাকে। আমরা পরিবার সহ মানিকগঞ্জে থাকতাম। 2019 সালে বেবি কনসিভ করি, আমি বাড়িতে চলে আসি। আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তারপর করোনার সময় শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। খারাপ বলতে অনেক বেশি খারাপ। করোনার কারণে কুষ্টিয়ার বাইরে ঢাকাতে চিকিৎসা করা সম্ভব ছিল না, তাই কুষ্টিয়াতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের মা হই। বেবির অবস্থা ভালো না হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ডাক্তার আমাদের সময় দেন 72 ঘন্টা। 48 ঘন্টা পেরোতেই ছেলেটা মারা যায়। সেই যে আমার অসুস্থতা শুরু। এক সময় একটু ভালো, আরেক সময় খারাপ। এভাবে চলতে চলতে এক সময় আমার ক্যান্সার পজিটিভ আসে। এর মধ্যে সমস্ত টাকা পয়সা শেষ, আর চলার কোনো উপায় নাই। হাজব্যান্ডের যে বেতন তা দিয়ে থাকা খাওয়া যায়, কিন্তু এত দীর্ঘ সময় চিকিৎসা করতে করতে আর চলার উপায় থাকে না। শুরু হয় এনজিও থেকে লোন নেয়া। মধ্যবিত্ত পরিবার, তাই কখনো কারো থেকে হাত পাতা হয়নি। লজ্জা শরম ত্যাগ করে আত্মীয় স্বজনকে বলা শুরু করি, কিন্তু তারাও আর কত করবে, তাদেরও সংসার আছে। এর মধ্যে আবার আমার মা আমার টেনশনে স্ট্রোক করে। শুরু হয় মা মেয়ের জীবন মরণ যুদ্ধ। আমার বড় 5টা বোন আছে, আমি সহ আমরা 6 বোন। বাবা ভাই নাই, মারা গেছে অনেক আগেই। বোনেরা যার যার শ্বশুর বাড়িতে থাকে, আমি মাকে নিয়েই থাকতাম। বোনদের থেকে হেল্প চাইলাম, বললাম আর তো পারছি না, তোমরা মাকে বাঁচানোর জন্য কিছু করো। তারা হেল্প করলো, কিন্তু যা প্রয়োজন তার থেকে অনেক কম। এদিকে আমার অবস্থাও খারাপ হচ্ছে। চিকিৎসা করছি, মার চিকিৎসা করছি, টাকা কোথায় পাবো? এনজিওর লোন বাড়তেই থাকলো। পরের বছর 2023 সালে মা মারা গেল। আমি অভাগা, আমার মৃত্যু মহান আল্লাহ লিখেন নাই, তাই বেঁচে আছি। এনজিওর লোন শোধ করতে গহনা বিক্রি করলাম, জমি বিক্রি করলাম, তাতে কিছুই হলো না, কারণ লোন অনেক টাকা। ক্যান্সারের চিকিৎসা চলছেই, ঋণও বেড়ে চলেছে, কোনো উপায় নেই। তখন মনে হতো বেঁচে থাকলে কোনো একটা ব্যবস্থা হবে, কিন্তু এখন মনে হচ্ছে চিকিৎসা না করানোটাই হয়তো ভালো ছিল। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। 2024 সালের মে মাসে টেস্টের রিপোর্ট পেলাম, তাতে দেখা গেল আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। কিন্তু এনজিওর ঋণ 13 লাখ টাকা, হাজব্যান্ডের বেতন 22,000, আর মেসের খাবার বিল 5,000। পকেট খরচ না হয় বাদই দিলাম। মেয়ের লেখাপড়া বাবদ 5,000, আর বাকিটা সংসারের খরচ। আমি এনজিওর কিস্তি কিভাবে দিব? তারপর বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করা। সব মিলিয়ে আমি বাঁচবো না মরবো কোনো কিছুই মাথায় আসছে না। আমি কিভাবে আমার কথাগুলো আপনাকে গুছিয়ে লিখব সেটাও জানি না। কোনো আত্মীয় স্বজন এখন আর আমার ফোন রিসিভ করে না, তারা ভেবেই নিয়েছে টাকা চাইবো। এদিকে এনজিও কর্মীদের বারবার ডেট দিচ্ছি, কোথায় পাবো টাকা জানি না। কোনোদিন কিছু খেয়ে কোনোদিন অনাহারে দিন কাটছে। মনে হচ্ছে কেন চিকিৎসা হতে গেলাম, আমার মরে যাওয়াই ভালো ছিল, তাহলে এমন দিন দেখতে হতো না। হাজব্যান্ডও খারাপ আচরণ শুরু করেছে ইদানিং। কেন চিকিৎসা হলাম, এত ঋণ সে কিভাবে দেবে? তারও তো কোনো দোষ নাই, কি বা করার আছে তার? মান সম্মান কিছুই থাকছে না আর। এই মুহূর্তে আমার কি করা উচিত? আমি এখন কি করব? প্লিজ ভাইয়া, আমাকে বাঁচান। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, সামনে মৃত্যু ছাড়া আর কিছুই দেখছি না। আমার মেয়েটার তো আমি ছাড়া কেউ নাই, আমার কিছু হলে কে দেখবে তাকে? এই চিন্তায় মরতেও পারছি না, আবার ঋণের চিন্তায় বাঁচতেও পারছি না। সব মিলিয়ে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। পেছনে ফেরার পথ নাই, সামনে আগানেরও উপায় নেই। মৃত্যু সামনে হাতছানি দিচ্ছে। হাজবেন্ডই আর কত করবে? এখন তারও চোখের কাঁটা আমি। কথা বলেই না আর, 15 দিনেও একদিন ফোন দেয় না, যেন আমি মরলেই বেঁচে যেত। অনেকবারই বলে তুমি গলায় দড়ি দিয়ে মরলে সব মিটে যেত। এত ঋণের বোঝা কিভাবে সইব? কি
কি যে পরিস্থিতিতে দিন কাটছে আপনাকে বোঝাতে পারবো না। আমি মুসলিম নারী, পর্দা করে চলাফেরা করার চেষ্টা করি, কারো কাছে কোনোদিন হাত পাতবো ভাবিনি, কিন্তু নিয়তি আমাকে চরম বাস্তবতা শেখাচ্ছে। ভাইয়া, আমার পরিচয়টা গোপন রেখে একটা হেল্প পোস্ট করে আমাকে বাঁচান। আমি আত্মহত্যা করতে চাই না। যে জীবন আমি সৃষ্টি করিনি সেটা কিভাবে আমি ধ্বংস করি বলেন তো? কি দুর্বিষহ জীবন! আপনারা কি কেউ তাকে সহযোগিতা করতে চান? যদি সহযোগিতা করতে চান তবে তার বিকাশ নম্বর দিলাম এই ভিডিওর সাথে। আর যদি কেউ সহযোগিতা করার আগে যাচাই বাছাই করতে চান তবে সেটাও করে নিতে পারেন। ভালো থাকুন। দেখা হবে ভিন্ন কোনো গল্পের বাঁকে। আর ভালো লাগলে ভালোবাসুন। ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।